এডুকেশন অ্যাক্টিভিটিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের পরীক্ষা ছিল মাধ্যমিক ভূগোল পরীক্ষা। সেই ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব। এমসিকিউ এবং এসএকিউ এই প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের আজকে নির্ভুল দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এটা উত্তর হবে অপশন ঘ, আবহই বিকার। দুইয়ের প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে, অপশন ক, বার্গসুন্ড। তারপর তিনের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার, অপশন গ, ট্রপোস্ফিয়ার। তারপরে প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, অপশন ক সঠিক আনসার। পাঁচের প্রশ্ন, ভূপৃষ্ঠে কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বজ্রপাতের উদাহরণ হলো, এটা হচ্ছে ধানের খোসা। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। ভারতে একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হলো শিলং মালভূমি। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, এটার উত্তর হবে অপশান খ, নাগপুর। বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল, অপশান ক, কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত, এটার অ্যান্সার হচ্ছে অপশান ঘ, চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো অপশান গ, গাঢ় নীল। এরপরে বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ তোমাদের লিখতে হবে। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা হবে শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা অশুদ্ধ। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হল গোরান ও গোলপাতা, এটা অশুদ্ধ। গোদাবরী নদীগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা হবে অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা হবে শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা তোমাদের হবে অশুদ্ধ। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ। প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিসের শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র বা বিষাক্ত বজ্র। ন্যাপথা হল পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। এরপর এসএকিউ, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, সঠিক অ্যান্সার হবে দ্রবণ। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়, আয়নোস্ফিয়ার। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, মালনাদ বা ময়দান বা দাক্ষিণাত্য মালভূমি তোমরা লিখতে পারো। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হবে আমপান বা আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, এটা হবে নলপথ বা পাইপলাইন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি রেখা। এবার তোমাদের বাম দিক ডান দিক। প্রথমে আছে কাশ্মীর উপত্যকা, এটা হবে 3 নম্বর জাফরান। তারপরে লুনি নদী, এটা হবে রাজস্থান। তারপরে রডোডেনড্রন, এটা হবে আলপীয় উদ্ভিদ। সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র। এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এসএকিউ এর সম্পূর্ণ নির্ভুল উত্তর। এরপর তোমরা প্রশ্নগুলি দেখে নাও। এগুলো 2 নম্বরের প্রশ্ন, অগ্নিভবন, কার্যকরী সৌর বিকিরণ, আপেক্ষিক আর্দ্রতা,
কঠিন বজ্র, বজ্রের পৃথকীকরণ, কয়াল, বহুমুখী নদী পরিকল্পনা, শিকড় আলগা শিল্প বলতে কী বোঝায়। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেয় 3-এর, ঘূর্ণবাদ, প্রতি ঘূর্ণবাদ, হিমরেখার সর্বত্র ও সব ঋতুতে সমান হয় না কেন, জৈবভঙ্গুর অজৈবভঙ্গুর পার্থক্য, পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি, এগুলো তোমরা দেখে নাও। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের এই 5 নম্বর সাজেশন দিয়েছিলাম, সব কমন এসছে। বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ, বিশ্ব উষ্ণায়ন, ভূমধ্যসাগরের জলপ্রধান বৈশিষ্ট্য, সমুদ্র স্রোতের প্রধান 5টির প্রভাব। তারপর এসছে ইক্ষু চাষ, চাষ থেকে একটা আশে পড়ে অনুকূল পরিবেশ থেকে। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এগুলি ছিল তোমাদের 5 নম্বর প্রশ্ন। তো এই ছিল বন্ধুরা তোমাদের মাধ্যমিক 2024 সালের ভূগোল প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল উত্তর। এবং তোমরা প্রশ্নপত্র ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।